আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের প্রস্তুতির সহায়ক হিসাবে আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। এই ম্যাথটি পোস্টাল অপারেটর পদ রাজশাহীতে 2023 সালে এসেছিল। আপনি যদি এই কোশ্চেনটি নিয়ে বিশ্লেষণ করেন, যদি আপনার মনে হয় কখনো যে বাংলাদেশ ডাক বিভাগের কোশ্চেনগুলো সহজ, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। কারণ এই কোশ্চেনটিতে যারা পরীক্ষা দিয়েছে ওই সময়ে অর্থাৎ 2023 সালে এই কোশ্চেনটি কিন্তু এত বেশি সহজ ছিল না। অর্থাৎ 1 ঘন্টার মধ্যে 70টি কোশ্চেনের অ্যান্সার করা খুবই ডিফিকাল্ট ছিল। আরও একটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ডাক বিভাগের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, এই পরীক্ষাগুলোতে যে ম্যাথসগুলো থাকে, এই ম্যাথসের মধ্যে কিছু কিছু ম্যাথ আছে কথার ম্যাথ থাকে, অর্থাৎ বেশি কথা থাকে, ফিগারটা বড় থাকে। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখা যায় এই বড় ম্যাথসগুলো খুব ইজিলি আপনি সলিউশন করতে পারবেন যদি মনোযোগ দিয়ে একবার পড়েন। যদি আনমনাতে আপনি 10 বার পড়েন, তারপরেও কিন্তু আপনি এটা সলিউশন করতে পারবেন না। এই জন্য খুবই সতর্ক থাকতে হয় পরীক্ষার হলে বড় প্রশ্নগুলো নিয়ে, যাতে আপনি একবার রিডিং পড়ে প্রশ্নটার অ্যান্সার বের করতে পারেন। আমি আগেই বলেছি, এই নিয়োগ পরীক্ষাগুলো ভালো করার বা কম্পিটিশন পরীক্ষাগুলোতে ভালো করার একটি গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে ম্যাথমেটিক্স সব শেষে অ্যান্সার করা। যদি আপনি কখনো ম্যাথমেটিক্স প্রথমে বা মাঝে শুরু করেন, তাহলে কিন্তু পরীক্ষাটা আপনার খারাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো এখানে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। সংখ্যাটি কত সেটা আপনাকে বের করতে হবে। এই ম্যাথটি কিন্তু আপনি 2 বা 3 সেকেন্ডে আপনি করতে পারবেন। যখন আমরা সমাধান করব তখন দেখব। ফার্স্টলি আমরা পূর্বের মতোই বেসিকগুলো বোঝার চেষ্টা করি, কারণ এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের অনেক রয়েছে। আমরা যদি একটার বেসিক খুব ভালোভাবে কভার করি, এই ধরনের বেশ কিছু অঙ্ক আমরা লিখতে পারবো। এখানে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা, এখানে সংখ্যা কথা বলা হচ্ছে। তো অঙ্ক আর সংখ্যা, এখানে দেখেন 2টা পার্টি রয়েছে, একটা অঙ্ক রয়েছে আর একটা সংখ্যা রয়েছে। এই 2টা জিনিস যদি আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, ধরুন এখানে 1 রয়েছে, তারপর এখানে 0, এখানে 2, এখানে 3, এখানে 4, এভাবে চলতে 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 এখানে 9 রয়েছে। এদেরকে বলা হয় অঙ্ক, এদেরকে বলা হয় অঙ্ক। এবং 10, 11, 12, 13 এভাবে চলতে থাকবে, এদেরকে বলা হয় সংখ্যা। তাহলে দেখুন, আমরা কিন্তু এই যে এখানে যে 2টা পার্ট, মূল যে 2টা পার্ট, একটা হচ্ছে অঙ্ক আর একটা হচ্ছে সংখ্যা। তাহলে অঙ্কটা হচ্ছে এই ধরনের 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি অঙ্ক রয়েছে, আর সংখ্যা হচ্ছে এটা। এই যে এইখানে একটা সংখ্যার কথা বলা হচ্ছে, এই সংখ্যাটা কিন্তু কি নিয়ে গঠিত? অঙ্ক নিয়ে গঠিত। কয়টা অঙ্ক? 1, 2, অর্থাৎ হচ্ছে এই যে 1 এবং 0, 2টা অঙ্ক নিয়ে এই সংখ্যাটা গঠিত। তার মানে এই সংখ্যাটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। সিমিলার ক্যাটাগরিতে এখানে কিন্তু 3, 2, 3, এইটা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 3টা অঙ্ক এখানে রয়েছে, 3, আবার একটা 3 এবং একটা 2, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এটাকে আমরা বলতে পারি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে, তাহলে আমি এখানে যে আরেকটা লিখি, 5, 2, 4, 3, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। অনুরূপভাবে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে, 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে, 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে, অসংখ্য রয়েছে এই ধরনের সংখ্যা। এখানে বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা এর একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। এখন আমরা একক স্থানীয় অঙ্ক কোনটা, দশক স্থানীয় অঙ্কটা সেটা দেখার চেষ্টা করি। এটাকে বলা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। তো একক, দশক, শতক, হাজার, এগুলো আমরা আগে দেখে আসছি, জাস্ট আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। একক স্থানীয় অঙ্ক অর্থাৎ হচ্ছে এই অঙ্কটার কথা বলা হচ্ছে, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা, এই অঙ্কটা হবে এইটার চেয়ে 2 বেশি।
তো এখানে যে অপশনগুলো রয়েছে, প্রথম অপশনে 15 আছে, একক স্থানীয় অঙ্ক 5, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। এই 5 কি 1 অপেক্ষা 2 বেশি? অবশ্যই নয়, সুতরাং এটা হবে না। সিমিলার ক্যাটাগরিতে 24, এই অপশনে যদি আসি, এই একক স্থানীয় অঙ্ক কি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি? অবশ্যই বেশি, তার মানে এটা অপশন হতে পারে প্রথম শর্ত মতে। এখানে কিন্তু আরো একটা শর্ত দেয়া আছে। এরপরে আমরা 65 যদি যাই, এই একক স্থানীয় অঙ্ক কি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি? অবশ্যই নয়, সুতরাং এটা অপশন হবে না। তাহলে 43 তে যদি আসি, ঘ নম্বর অপশনে, অর্থাৎ আমরা অপশন দিয়ে টেস্ট করছি, এই 3 কি অর্থাৎ একক স্থানীয় অঙ্ক কি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি? অবশ্যই নয়, সুতরাং এইটা অপশন হবে না। তার মানে প্রথম টেস্টে বা প্রথম যে কন্ডিশন, এই কন্ডিশনে আমরা একটাই অ্যান্সার পাচ্ছি, সেটা হচ্ছে 24। যেহেতু অন্য অপশনগুলো মিলছে না, যদি একাধিক অপশন মিলতো তাহলে আমরা সেকেন্ড যে অপশনটি রয়েছে সেটা দিয়ে আমরা টেস্ট করতাম। ফরচুনেটলি আমাদের প্রথম শর্ত দিয়েই অ্যান্সারটি আমরা পেয়ে গেছি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এখানে 24। কোনো কোনো অঙ্ক আছে আপনাকে 2টা অপশন দিয়ে টেস্ট করতে হবে। যদি ধরুন এই ম্যাথটি যদি এখানে যদি আরেকটা অপশন থাকতো, এখানে যদি আরেকটা অপশন থাকতো 6, 8, তাহলে কিন্তু দেখুন একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তাহলে এটা কিন্তু প্রথম তথ্য মতে এটাও কিন্তু অ্যান্সার হতো, বাট আমাদের তখন আমরা করতাম কি, এই দ্বিতীয় অপশনে আসতাম। দ্বিতীয় অপশনে আমাদের কি বলা আছে এটা আমরা টেস্ট করে দেখি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, সংখ্যাটি কত হবে? তো আমি এগুলো মিশাই দিচ্ছি, এগুলো আমাদের দরকার নাই। দ্বিতীয় অপশনটা আমরা টেস্ট করব, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে। আমরা হচ্ছে খ নম্বর অপশনটা চুজ করতেছি। এখানে 24, অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, অর্থাৎ এই 4 যে অঙ্কটা রয়েছে এটা দশক স্থানে আসবে এবং 2 যে অঙ্কটি রয়েছে এটা একক স্থানে আসবে, তাহলে স্থান পরিবর্তন করবে। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, কত হলো? এখন 42 হয়ে গেল। এখন এই 42 এখানে বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা কত? আমাদের 24 দেয়া আছে, এর দ্বিগুণ অপেক্ষা 6 কম। এর দ্বিগুণ কত? 24 দ্বিগুণ 48, এর চেয়ে 6 কম কত? 42। দেখুন এই যে 42 আর এই যে এখানকার 42, দুইটা কিন্তু সেম। তার মানে দ্বিতীয় যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনে কিন্তু অ্যান্সার হচ্ছে 24। আমি যে এখানে 68 দিছি, এটা কিন্তু কখনোই মিলবে না। যদি আপনি এটা স্থান পরিবর্তন করেন তাহলে 8 আর 6 86 হয়, এই 68 আছে, একে যদি 2 দ্বারা গুণন করেন তাহলে কোনোভাবে কিন্তু এই কন্ডিশনটা মিলে না। সুতরাং এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে আপনারা যদি খুব বুঝে প্রথম যে কন্ডিশনটা রয়েছে এটা দিয়ে ফার্স্টে টেস্ট করার চেষ্টা করবেন। যদি এই টেস্টে একাধিক অপশন সঠিক হয় তাহলে দ্বিতীয় কন্ডিশনে আসবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।